বাংলাদেশ বেতার ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে এখন শুনবেন বিশেষ নাটক রক্তে ভেজা কারবালা। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা এস.এম. সরওয়ার হোসেন। নাট্যানুষ্ঠান রক্তে ভেজা কারবালা। 61 হিজরির মুহররম মাস, 4 খলিফার শাসনাবসানের পরে শাসন ক্ষমতায় উমাইয়া বংশের মুয়াবিয়া। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন মুয়াবিয়া পুত্র ইয়াজিদ, আর তাকে ঘিরেই শুরু হয় ক্ষমতার সংঘাত। তারপরে মুহররম মাসের 10 তারিখে সংঘটিত হয় কারবালার মর্মস্পর্শী ঘটনা, যা মুসলিম বিশ্বকে প্রচণ্ডভাবে নাড়া দিয়ে যায়। দীর্ঘ সময় ধরে চলতে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া। এই নাটক সেই প্রতিক্রিয়ার পূর্ব ঘটনারই ছায়া। ওই তো, আর সামনে যাবার প্রয়োজন নেই, এখান থেকে তীর নিক্ষেপ করো। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। ঘোড়া থেকে পড়ে গেল। আমাদের ফিরে যাওয়া উচিত। আশেপাশে কোথাও হোসেনের লোকজন থাকতে পারে। ওই যে বেশ দূরে কজন লোক ঘোরাফেরা করছে। জানি না ওরা কারা। কোনো ঝুঁকি নেবার প্রয়োজন নেই, আসল কাজ তো হয়ে গেছে। এসো এসো, ফিরে যাই। মরুভূমি তো, বিপদ চারদিকেই থাকতে পারে। এসো। হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো চলো। কে তুমি ভাই? তুমি কে? পানি পানি, এই নাও পানি। কে কে তুমি ভাই? তুমি কে? আমি 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 মুসলিম ইবনে আকিলের লোক। বলো বলো, মুসলিম ইবনে আকিলের খবর কি? তুমি কে? আমি হযরত ইমাম হোসেনের এক পার্শ্বচর। ভাই ভাই, কুফার শাসক আব্দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে খুন করেছে। হায় আল্লাহ, পুরা বিশ্বাসঘাতক। হযরত ইমাম হোসেন যেন কুফায় না যান। তাকে বলো আল্লাহ। জারুদে এসে আমাদের শুনতে হলো সেই ভয়ানক দুঃসংবাদ। কুফার শাসক আব্দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। হ্যাঁ জনাব, এ বড়ই দুঃসংবাদ। এ সংবাদ শোনার পর আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমাদের উচিত ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে শাহাদাত বরণ করা। হযরত ইমাম হোসেন তাই মনে করেন, আমিও তাকে সে কথাই বলেছি। এ কারণেই কি বেদুইনরা হযরত ইমাম হোসেনের পক্ষ ত্যাগ করে অন্য পথে চলে গেছে? হ্যাঁ, হযরত ইমাম হোসেন বলে দিয়েছেন, যারা ইচ্ছা করেন তারা তাঁর পক্ষ ত্যাগ করে চলে যেতে পারেন। বেদুইনরা তাই করেছেন। এখন আমাদের সঙ্গে মক্কা থেকে আসা মুষ্টিমেয় লোকজনই রয়ে গেছেন। যুদ্ধ! কুফার বিশ্বাসঘাতকরা হযরত ইমাম হোসেনের পাঁজর ভেঙে দিতে চেয়েছে, কিন্তু ওরা ভুলে গেছে হযরত ইমাম হোসেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, বীর যোদ্ধা খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। সত্যের পক্ষে জীবন উৎসর্গ করা তার পক্ষেই সম্ভব। আমি জানি শাহাদাতের পথে তার বিন্দু মাত্র ভয় নেই।
হজরতের তাবু থেকে তোমার প্রতি ইশারা হচ্ছে। যাও। বসো, আমি শুনে আসি। নিশ্চয়ই নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। আমারও তাই মনে হয়। আবার যাত্রা শুরু হলো। হযরত ইমাম হোসেনের কাফেলা ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র কাদেসিয়া প্রান্তর অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জিয়াদের কর্মচারী হুসাইন ইবনে নুমায়ের তামিমের নির্দেশে হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে হযরত ইমাম হোসেনের কাফেলার সম্মুখে এসে দাঁড়ালো এবং নানাভাবে বিতর্ক সৃষ্টি করতে শুরু করলো। হুর ইবনে ইয়াজিদের উপর আব্দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ ছিল কোনোভাবেই যেন হযরত ইমাম হোসেন অন্য কোনো পথে কুফা অথবা মদিনায় যেতে না পারেন। অনেক পথ, অনেক কথা, অনেক মানুষ, অনেক মত, অনেক যুক্তিতর্ক, চক্রান্ত, শেষ পর্যন্ত হযরত ইমাম হোসেন তার পার্শ্বচর্গে হুর ইবনে ইয়াজিদের কয়েকজন সৈনিকের সাথে কুফায় আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে প্রেরণ করেন। এরপরই তিনি কুফা থেকে আগত 4 জন অজ্ঞাত পরিচয় লোকের মুখে কুফায় প্রেরিত তার আরেক দূত কায়েস ইবনে মুসাইরকে হত্যার ঘটনা জানতে পারেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদি তাকে হত্যা করে সংবাদ গোপন রাখার চেষ্টা করে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে একজন কপট, দুরাচারী, ক্ষমতালিপ্স, প্রতিহিংসা পরায়ণ। তার সম্মুখে এসে দাঁড়ালো হযরত ইমাম হোসেনের পার্শ্বচর। তুমি হোসেনের দূত হয়ে আমার কাছে এসেছো? জি জানাব। তুমি জানো আমি কে? জি জানাব, আপনি কুফার শাসক আব্দুল্লাহ ইবনে জিয়াদ। বলো এবার হোসেন কি বার্তা পাঠিয়েছে? এই যে পত্র দিয়েছেন। তুমি পাঠ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসেনের পক্ষ থেকে কুফার শাসক আব্দুল্লাহ ইবনে জিয়াদের প্রতি অবশ্যই আমি দুপক্ষের জন্য আল্লাহর রহমত কামনা করছি। আসল কথাগুলো বলো। জনাব, আব্দুল্লাহ ইবনে জিয়াদ ওমর ইবনে সাদের কাছে যে কথা বলেছি আপনার কাছেও সে কথাই বলছি। আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে দিন। বিরোধ নিষ্পত্তির বিষয়ে স্বয়ং ইয়াজিদের সঙ্গে আলোচনার সুযোগ প্রদান করুন, নতুবা কোনো মুসলমান বসতির সীমানায় আমাকে পাঠিয়ে দিন। তাদের যে পরিণতি হবে আমারও তাই পরিণতি হবে। তোমার নেতা কি আমাকে নির্বোধ মনে করে, না মনে করে রাজনৈতিকভাবে মূর্খ? দূত, আমি মূর্খ নই, নির্বোধ নই, রাজনৈতিকভাবে অজ্ঞ নই। শোনো দূত, তোমার নেতাকে বলবে নত জানু হয়ে আমার দরবারে আসতে। ফয়সালা আমার হাতে, আর তা যদি না হয় তোমার নেতা হোসেনের হাতে একটা ফয়সালাই থাকবে, তা হলো যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। আমিও জানি, তুমিও বোঝো, আমার সঙ্গে যুদ্ধ মানেই হোসেনের ধ্বংস এবং শোচনীয় মৃত্যু। নবী বংশের যদি কেউ জীবিত থাকে তাদের হবে দাসত্বের জীবন, জিল্লতির জীবন, যে জীবন ওরা কখনো দেখেনি, ভাবেনি, কল্পনাও করেনি। শোনো দূত, আবার বলছি, তোমার নেতা হোসেনকে বলবে হয় নিঃশর্তভাবে আমার দরবারে আগমন, নতুবা যুদ্ধ। আসবার পথে নিশ্চয়ই দেখেছ এই যুদ্ধের কত হাজার হাজার সৈন্য খোলা তলোয়ার হাতে রণক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আসতে পারো। ও হ্যাঁ, আরো শুনে যাও, যে কথা তোমাকে বলিনি তা আমার সেনাপতি হুর ইবনে ইয়াজিদকে বলে দিয়েছি। প্রয়োজন বোধে আরো কিছু কথা সীমারকে দিয়ে হুর ইবনে ইয়াজিদকে বলে পাঠাবো। এসো এবার। আমরা তোমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। যাও,
হযরত তোমার জন্য অপেক্ষা করছেন। যাই। খবর কি শুভ? না, বাকিটা এসে বলছি। আবার যাত্রা হলো শুরু। সেই সঙ্গে হুর ইবনে ইয়াজিদ হযরত ইমাম হোসেনের যাত্রা পথে বিঘ্ন সৃষ্টি করতে শুরু করল। এরই মধ্যে তিরমা ইবনে আদি হযরত ইমাম হোসেনকে সাজা নামের এক পাহাড়ে আশ্রয় নেবার কথা বললেন। তিনি আরো বললেন, সাজা পাহাড়ে আশ্রয় নিলে আপনার শত্রুপক্ষ আপনার দিকে চোখ তুলে তাকাবার সাহস করবে না। কিছুদিনের মধ্যে তাই নামক জনপদের 20,000 বাহাদুর তলোয়ার হাতে আপনার পাশে এসে অবস্থান নেবে। যদি যুদ্ধ শুরুই হয়, যতক্ষণ 20,000 বাহাদুরের প্রাণ অবশিষ্ট থাকবে, শত্রুপক্ষ আপনার সম্মুখে আসতে পারবে না। এরপর তিরমা ইবনে আদিকে হযরত ইমাম হোসেন বললেন, কুফার সাধারণ লোকদের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছে, আমি সেই চুক্তি থেকে পিছু সরতে পারবো না। আল্লাহ তোমাকে উত্তম পুরস্কার প্রদান করুন। এরপর তিরমা ইবনে আদি আবার বলে উঠলেন, আমি কুফা থেকে আসবার পথে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্দুল্লাহ ইবনে জিয়াদের বিশাল এক বাহিনীকে প্রত্যক্ষ করেছি, কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে এমন কাউকে আমার চোখে পড়েনি। জনাব হুর ইবনে ইয়াজিদ, আমার নেতা আব্দুল্লাহ ইবনে জেহাদের পক্ষ থেকে আপনার কাছে এই পত্র। আপনি এমনভাবে পড়বেন যাতে করে হোসেনের কানেও কথাগুলো পৌঁছে যায়। হুর ইবনে ইয়াজিদ হোসেনকে কোথাও টিকতে দেবে না। খোলা ময়দান ছাড়া অন্য কোথাও যেন হোসেন অবস্থান না নিতে পারে। কোন জনপদ অথবা কেল্লা বিস্তৃত অঞ্চলে যেন শিবির স্থাপনের সুযোগ না পায়। আমার এই পত্রবাহক তোমার সাথে থাকবে, তার দায়িত্ব আমার নির্দেশ প্রতিপালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা। হোসেন, আমার আর কিছুই করার নেই। আমার নেতা আব্দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ মোতাবেক আপনাকে এই খোলা ময়দানেই শিবির স্থাপন করতে হবে। হুর ইবনে ইয়াজিদ আব্দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ পাবার পর অতি উৎসাহে হযরত ইমাম হোসেনকে উন্মুক্ত অঞ্চলের দিকে তাড়িত করতে লাগল। এরকম অবস্থায় জুবাইর ইবনুল কিয়ান হযরত ইমাম হোসেনের কাছে হুর ইবনে ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধের জন্য আরজ করেন, কিন্তু হযরত ইমাম হোসেন লড়াই করতে অস্বীকার করেন। তখন জুবাইর ইবনুল কিয়ান ফোরাত নদীর কিনারায় অবস্থিত আকর নামক কেল্লা পরিবেষ্টিত স্থানে আশ্রয় নেবার অনুরোধ করলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকর অর্থ জানতে চাইলেন। জুবাইর ইবনুল কিয়ান বললেন, আকর মানে বন্ধা জমি। তখন হযরত ইমাম হোসেন সেখানে যেতে অস্বীকার করে আকর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর তিনি বৃক্ষ লতাবিহীন এক মরুময় ভূমিতে অবস্থান গ্রহণ করতে বাধ্য হন। এই মরুময় ভূমি হচ্ছে কারবালা। কারবালা অর্থ কষ্ট এবং বিপদজনক স্থান। যে স্থানে হযরত ইমাম হোসেন শিবির স্থাপন করলেন, ফোরাত নদী থেকে তা অনেকটা দূরে, এবং একটি পাহাড় ফোরাত নদী এবং শিবিরের মধ্যে প্রতিবন্ধক ছিল। সেদিন ছিল মুহররম মাসের 2 তারিখ। ওমর ইবনে সাদের পত্র পাঠে মনে হচ্ছে সামনে কি বিপদ ঘনিয়ে আসছে। হোসেন তা অনুভব করতে পেরেছে, তাই ফিরে যাবার ইচ্ছা ব্যক্ত করেছে। এমনটা তো হতে পারে না। এখন একটাই পথ হোসেনের জন্য খোলা আছে, কোনো শর্ত ছাড়াই মহামান্য খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। তারপর আমরা ভেবে দেখব কি করা যায়। কারবালায় আমরকে এভাবেই পত্র লিখে দেই।
যদি হোসেন আমার এই পরামর্শ উপেক্ষা করে তাহলে যুদ্ধ এবং সমূলে বিনাশ। প্রহরী, এই পত্র কারবালায় আমরের হাতে পৌঁছে দেবে। প্রয়োজন হলে তুমি একদিন অথবা দুদিন থাকবে, তারপর পত্রের জবাব নিয়ে ফিরে আসবে। এই নাও পত্র। খবর শুনেছ? না, কোনো খবরই আমার কানে আসেনি। শিমার ইবনে জিল জাওশান হজরত ইমাম হোসেনের বৈমাত্রীয় 4 ভাইয়ের কাছে নিরাপত্তার প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি উত্তর দিয়েছেন তারা? তারা ঘৃণাভরে শিমার ইবনে জিল জাওশানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যদিও তারা শিমারের ফুফাতো ভাই। তারা মর্দে মুমিনের মতোই কাজ করেছেন, কারণ আমরা সত্যের উপর দাঁড়িয়ে রয়েছি। যদিও জানি মৃত্যু আমাদের সম্মুখে দাঁড়িয়ে, তারপরেও বড় কথা, হজরত ইমাম হোসেন আসবার পথে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তখনই স্বপ্নযোগে মৃত্যুর খবর পেয়ে যান। আরেকটা কথা ভাবো, তিনি অনেককেই চলে যেতে বলেছেন, তাই কিন্তু কেউ তার সঙ্গ ছাড়তে চাননি। তাদের কাছে দীর্ঘ জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে সত্যের জন্য মৃত্যুই উত্তম। অথচ দেখো, কুফার অনেক মানুষ আছে যারা নবী বংশের একান্ত ভক্ত। তারাও আপন স্বার্থ সিদ্ধির জন্য অথবা ভয়ে বিমুখ হয়ে রইল। হজরত ইমাম হোসেনের প্রশ্নের কেউ কোনো উত্তর দেয়নি। কদিন আগে ওরা পত্রের পর পত্র লিখে হজরত ইমাম হোসেনের প্রতি আনুগত্য ঘোষণা করেছিল। এবার অন্য কথা ভাবো, পানি। 2-1 দিনের মধ্যেই পানির সংকট দেখা দেবে। কুফার সৈনিকরা ফোরাতের তীর বরাবর পাহারা বসিয়েছে। ফোরাতের পানি পেতে গেলে ছোট হোক বড় হোক, যুদ্ধ অনিবার্য। আমিও তেমনটাই ভেবে রেখেছি। হজরতের তাঁবু থেকে ইশারা আসছে, যাও। যুদ্ধের মুখোমুখি হজরত ইমাম হোসেন। যুদ্ধ, পানি নিয়ে যুদ্ধ। কোনোভাবেই ফোরাতের পানি পাওয়া গেল না। শেষ পর্যন্ত হজরত ইমাম হোসেন বৈমাত্রীয় ভাই আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 30 জন অশ্বারোহী এবং 20 জন পদাতিক বাহিনীকে পানির জন্য ফোরাতে পাঠালেন। ফোরাতের তীরভূমি আগে থেকেই আব্দুল্লাহ ইবনে জিয়াদের অন্যতম সেনাপতি ওমর ইবনে সাদের 500 সৈন্য ঘিরে রেখেছিল। তারা আগের মতোই পানি দিতে অস্বীকার করল। তখন কোন উপায় না দেখে হযরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের নির্দেশ প্রদান করলেন। অশ্বারোহী সৈন্যরা যুদ্ধে লিপ্ত হলে পদাতিক সৈন্যরা ফোরাতে নেমে মশক ভর্তি করতে লাগল। এভাবেই হযরত ইমাম হোসেনের সৈন্যরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই পানি ভর্তি 20টা মশক শিবিরে নিয়ে আসলেন। এরপর হযরত ইমাম হোসেন সন্ধ্যের পরে ওমর ইবনে সাদের সঙ্গে উভয় পক্ষ 20 জন সৈন্য নিয়ে মুখোমুখি হলেন। আলোচনার সারমর্ম নিয়ে আবার ওমর ইবনে সাদ আব্দুল্লাহ ইবনে জিয়াদকে পত্র পাঠালেন। আবার ওমর ইবনে সাদের পত্র। কি লিখেছে আবার? একই বিষয়, একই কথা। মনে হচ্ছে ওমর ইবনে সাদ ধীরে ধীরে হোসেনের প্রতি দুর্বল হয়ে পড়ছে। আমার ফাঁদ থেকে ছাড়াতে চাইছে হোসেনকে। দূত বাইরে বসরার নেতাদের সঙ্গে কথা বলছে সীমার, ওকে আসতে বলো। সিমার ইবনে জিল জাওশান। বলুন জনাব। ওমর ইবনে সাদ আবার পত্র পাঠিয়েছে। মনে হচ্ছে তার মধ্যে হোসেনের প্রতি সহানুভূতি জেগে উঠছে। আসলে ওমর ইবনে সাদ চাচ্ছে রক্তপাতহীন অবস্থায় ঘটনাটার নিষ্পত্তি। হোসেন তার জায়গায় ফিরে যাক, আমরা আমাদের জায়গায় থাকি। এটা অসম্ভব জনাব। হুর ইবনে ইয়াজিদ অনেক বুদ্ধি খাটিয়ে হোসেনকে আমাদের আয়ত্তে এনে দিয়েছে, আর ওমর ইবনে সাদ চাচ্ছে
হোসেনকে মুক্ত করে দিতে। এর একটাই অর্থ হতে পারে জনাব। কি? ওমর ইবনে সাদ যেটাকে মনে করছে নিষ্পত্তি, আমি মনে করছি বিপদের অস্বাভাবিক বৃদ্ধি। হোসেন যতদিন বেশি বেঁচে থাকবে, যতদিন আমরা তাদের ভয় ভীতি অথবা উৎকোচ দিয়ে আমাদের পক্ষে নিয়ে আসব, সময়ের সাথে সাথে তাদের প্রতি আমাদের আগ্রহ হারিয়ে ফেলব। তখন তারা আবার সেই হোসেনের পক্ষে ফিরে যাবে। দিন দিন হোসেনের সমর্থক বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেই সঙ্গে বাড়তে থাকবে আমাদের বিপদ, মহামান্য খলিফার বিপদ। তুমি ঠিক বলেছ সীমার ইবনে জেল জাউসান, তুমি ঠিকই বলেছ। আমি তোমার মতো করে অতটা গভীরে যে ভাবিনি। আমি এক্ষুনি পত্র লিখে দিচ্ছি। ওমর ইবনে সাদকে পত্র দেবার পর কিছু কথা মুখে বলবে, সেটাও আমার নির্দেশ। আমি বুঝতে পেরেছি জনাব, সব কথা লিখে জানানো যায় না, উচিত নয়। বলুন জনাব, কি বলতে চান? ওমর ইবনে সাদকে পত্র দেবার পর বলবে ও যেন আমার নির্দেশ মতো কাজ করে। সীমার, ওমর ইবনে সাদ যদি আমার নির্দেশ মতো কাজ না করে, তাকে সরিয়ে দিয়ে সৈন্য পরিচালনার দায়িত্ব তুমি নেবে এবং জনাব, এবং হোসেনের মাথা কেটে আমার কাছে নিয়ে আসবে। হোসেনের মাথা কেটে আপনার কাছে নিয়ে আসব? কোনো সমস্যা? না জনাব, কোনো সমস্যা নেই। আমার জানা মতে হুর ইবনে ইয়াজিদের দলে এমন একজন সৈন্য আছে। কে 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 সে? সিনান ইবনে আনাস নাকফি। সিনান ইবনে আনাস নাকফি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পাগলাটে, তবে খুবই সাহসী। আমাকেও ভালো করেই চেনে। ওকে দিয়ে বেশ কটা গুপ্ত হত্যা করিয়ে নিয়েছি আমি। ওকে শুধু বলবে এটা আমার হুকুম, হুকুম মানলে অনেক পুরস্কার পাবে। এই নাও পত্র, তুমি আজই কারবালায় রওনা হয়ে যাও। তোমার সঙ্গে যাবে দ্রুতগামী অশ্বারোহী 200 তলোয়ারবাজ সৈনিক। আমি জানি পথে কোনো বিপদ নেই, তবুও সাবধান থাকা ভালো। এসো এবার। সালাম ওমর ইবনে সাদ। সালাম সীমার, সালাম। আমাদের নেতার পত্র, ভাবতে পারেন এরপর আপনাকে আর পত্র লেখার প্রয়োজন হবে না। আগে পত্র পড়ুন, তারপর পত্রের বাইরে কিছু কথা আছে, তাঁরই কথা বলবো আমি। ঠিক আছে সীমার, এবার বলো পত্রের বাইরে কি কথা আছে তোমার। পত্রে বর্ণিত নির্দেশ না মানলে আপনি দায়িত্ব ছেড়ে দেবেন, আর সে দায়িত্ব এসে যাবে আমার হাতে। আর যুদ্ধে কোনো রকম সহানুভূতি অথবা বিপরীত কোনো কৌশল অবলম্বন করা যাবে না। আপনি হয়তো এরই মধ্যে জেনে গেছেন। আমি জানি আমার সঙ্গে কারবালায় আসা 4000 সৈন্যের 4000 পরিবারকে জনাব আব্দুল্লাহ ইবনে জিয়াদ চোখে চোখে রেখেছেন। প্রয়োজন হলে তাদের নিশ্চিহ্ন করতেও তিনি দুবার ভাববেন না। আপনি ঠিকই জেনেছেন। আমি আরো জানি তোমাকে বিশেষ কিছু দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একটা কথা তোমাকে আমি বলতে পারি, সামনে যুদ্ধ। একমাত্র আল্লাহই জানেন আমি অথবা তুমি কে বেঁচে থাকবে আর কে বেঁচে থাকবে না। সেটা ঠিক, তবে কথাটা কি? আমি প্রতি বছর একবার করে কাদেশিয়া প্রান্তরে যাই। কাদেশিয়া? হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মোমেনিন, তখন ইরানিদের সঙ্গে মুসলমান সৈন্যদের যুদ্ধ হয়। ইরানি পক্ষে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রোস্তম, আর মুসলমানদের পক্ষে আমার পিতা সাদ বিন আবি ওয়াক্কাস। সেই যুদ্ধে সৈন্য সংখ্যা কম হলেও মুসলমানরা বিজয়ী হয়ে ইরান অধিকার করেন।
রোস্তম সে যুদ্ধে মৃত্যুবরণ করেন। আসল কথা বলুন। সেই কাদেশিয়া প্রান্তরে এক বুজুর্গ আমাকে বলেছিলেন, ইরাক এবং শাম দেশ মাঝে মধ্যেই রক্তস্রোতে ভাসতে থাকবে। আর কিছু? আমাকে আর কিছু বলেননি। আপনি কি আমাকে দুর্বল করতে চাইছেন? না, তুমি দুর্বল হবার পাত্র নও, সেটা আমি জানি। তবে বুজুর্গের উদাহরণে আমাকে এসব কথা বললেন কেন? হয়তো সেই সময় এসে গেছে, নয়তো সামনে আসতে যাচ্ছে। সীমাজ, বলুন। বেশ কিছুটা পথ ঘোড়া ছুটি এসেছ, রাত হয়ে আসছে। এসো, খাবার তৈরি হয়ে গেছে, এসো আমরা খেয়ে নেই। মুহররমের 10 তারিখ শুরু হয় যুদ্ধ। হযরত ইমাম হোসেন মাত্র 72 জন সৈনিক এবং সহকারী নিয়ে যুদ্ধ শুরু করেন। অন্যদিকে শত্রুপক্ষের হাজার হাজার সৈন্য। ওমর ইবনে সাদ তীর নিক্ষেপের মাধ্যমে যুদ্ধের সূচনা করেন। তার আগে হযরত ইমাম হোসেনের কথায় আকৃষ্ট হয়ে তার পক্ষে যোগদান করে যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। একে একে হযরত ইমাম হোসেনের পক্ষের সবাই শাহাদাত বরণ করেন। জীবিত থাকেন হযরত ইমাম হোসেন। তিনি একাই যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এমন সময় তার কণ্ঠনালীতে একটি তীর এসে বিদ্ধ হয়। তিনি তীর বের করে তাঁবুর দিকে যেতে থাকলে শিমার ইবনে জিল জওশান পেছন দিক থেকে আহত হযরত ইমাম হোসেনের পৃষ্ঠে বর্ষা নিক্ষেপ করলে বর্ষা এফোর ওফোর হয়ে যায়। হযরত ইমাম হোসেন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলে সিনান ইবনে আনাস নাকফি ইমামের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলে। তখন মেঘশূন্য আকাশে ঘন ঘন বজ্রপাতের শব্দ শোনা যেতে থাকে। কারবালার আকাশ বাতাসে সমবেত পুরুষ কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে আল্লাহ আল্লাহ শব্দ। কারবালা, রক্তে ভেজা কারবালা। হযরত ইমাম হোসেন সহ তার যোদ্ধাদের লাশ অশ্ব পদপিষ্ট করার পর সীমার হযরত ইমাম হোসেনের তাঁবুতে আক্রমণ চালিয়ে জীবিত নারী, কিশোর, শিশু আর প্রহরীদের হত্যা করার মানুষে দ্রুত সেদিকে গেলে তাকে বাধা দেন ওমর ইবনে সাদ। দ্রুত নারী, শিশু, কিশোর, প্রহরীদের শিবির থেকে অপসারণ করে কুফা অভিমুখে যাত্রা করেন ওমর ইবনে সাদ। অভিশপ্ত কারবালা সেই থেকে অভিশপ্ত হয়ে রইল। পবিত্র আশুরা উপলক্ষে এতক্ষণ রক্তে ভেজা কারবালা নাটকের অভিনয় শুনলেন। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূত্রধর গোলাম সরওয়ার মির্জা, ওমর ইবনে সাদ মীর নাসির আহমেদ নিউটন, হুর ইবনে ওয়াজিদ শেখ হাবিবুর রহমান, শিমার ইবনে জিল জওশান সজ্জাদ হোসেন খান, পার্শ্বচর মীর আশফাক হুসাইন, দূত মোহাম্মদ আলতাফ হোসেন, প্রথম সৈনিক মোহাম্মদ সজ্জাদুর রহমান, দ্বিতীয় সৈনিক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তৃতীয় সৈনিক মোহাম্মদ আখতার হোসেন, আহত ব্যক্তি মাহবুবুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন। আবদুল্লাহ ইবনে জোয়াদ চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।